পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারেনি। কিন্তু কখনো কি শুনেছেন এমন এক ম্যানহোলের কথা যা দেখলে মনে হয় পৃথিবীর ভিতরেই কোনো এক ভিন্ন জগৎ তৈরি হয়েছিল? কি ছিল তার ভিতরে, কেন সেটিকে আজও পাহারা দিয়ে রাখা হয়? আজ আমরা জানবো সেই ম্যানহোল 4-এর গল্প, যাকে অনেকেই বলে থাকে এটি ছিল একটা ভয়াবহ গোপন প্রজেক্ট। চলুন জেনে নেই এই রহস্যের পিছনের সত্য। আসলে কেন এমন একটি ম্যানহোল তৈরি করা হয়েছিল? এটা কি সাধারণ নালা ছিল নাকি এর পিছনে অন্য কিছু ছিল? 1957 সালে মার্কিন সেনাবাহিনী অপারেশন ফুলবাম নামে একটি পরমাণু পরীক্ষার অংশ হিসাবে এক উল্লম্ব টানেল তৈরি করেন। এই টানেলের উপরে ছিল ম্যানহোল 4। তথ্য অনুসারে একটি পারমাণবিক বিস্ফোরণ এত তীব্র ছিল যে ম্যানহোলের কাভারটি এত দ্রুত আকাশে উড়ে গিয়েছিল, অনেকেই বলেন সেটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে দ্রুত বেগে চলমান বস্তু। এই রহস্যময় ম্যানহোলটি অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো। এটি একটি পুরনো সামরিক ঘাঁটির মধ্যে অবস্থিত। অনেক গবেষক বলেন এটি ছিল একটি গোপন পারমাণবিক অস্ত্র পরীক্ষাগারের প্রবেশদ্বার। মার্কিন সরকার কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি এটি কিসের জন্য ব্যবহৃত হতো, কিন্তু অনেকেই বিশ্বাস করেন এখানে গোপন অস্ত্র বা ভিন গ্রহের প্রযুক্তি রয়েছে। বিভিন্ন সময় কয়েকজন অনুসন্ধানকারী সেখানে প্রবেশের চেষ্টা করলেও সেনাবাহিনী বাধা দিয়েছে। এই প্রশ্নটা অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছে যে ম্যানহোল 4-এর আশেপাশে বারবার এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো ব্যাখ্যা আজও মেলেনি। স্থানীয়দের মতে মাঝে মাঝে তারা আকাশে অজানা উড়ন্ত বস্তু দেখেছেন, যার কোনো আওয়াজ নেই কিন্তু আলো ঝলমলে এবং অসম্ভব দ্রুত বেগে উড়ে যায়। এই ম্যানহোলটি অবস্থিত মেক্সিকোর খুব কাছে। 1947 সালে যেখানে ঘটেছিল রসওয়েল ইউএফও ইভেন্ট, সেই সময় বলা হয়েছিল এক ভিন গ্রহের যান ভেঙে পড়েছে এবং সরকার এটি লুকিয়ে ফেলেছে। তখন থেকেই ধারণা করা হয় এই পুরো অঞ্চলটি গভীরভাবে ইউএফও বা এলিয়েন কার্যকলাপের সঙ্গে জড়িত। আরও একটা আশ্চর্য বিষয় হলো ম্যানহোল 4-এর নিচে সেনাবাহিনীর যেসব কর্মচারীরা কাজ করতেন তারা অনেকেই আজও মুখ খোলেনি, কিন্তু কিছু হুইসেল ব্লেয়ার দাবি করেছেন সেখানে অজানা ধাতব বস্তু এবং জৈবিক নমুনা সংরক্ষিত ছিল, যা ভিন গ্রহের প্রযুক্তির হতে পারে। একজন প্রাক্তন টেকনিশিয়ান একবার একটি সাক্ষাৎকারে বলেন, আমাদের জানানো হয়েছিল এটি শুধু পরীক্ষামূলক গর্ত, কিন্তু আমরা জানতাম ভিতরে এমন কিছু আছে যা সাধারণ মানুষ জানলে আতঙ্কিত হবে। তাহলে প্রশ্ন হলো, এই ম্যানহোলের নিচে কি এখনো কিছু আছে? কেউ কি কখনো সেখানে নেমেছিল? কেন বলা হয় এই জায়গার সঙ্গে এলিয়েনদের সম্পর্ক আছে? তাহলে সত্যটা আমরা কি আদৌ জানবো? আসলে ম্যানহোল 4 আজও দাঁড়িয়ে আছে, একটা তালাবদ্ধ প্রবেশপথ যা হয়তো লুকিয়ে রেখেছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গোপন সত্য। আমরা জানি না এর নিচে কেবল মাটি আছে নাকি এমন কিছু যা ভবিষ্যৎ যুদ্ধে ব্যবহৃত হবে, নাকি আবার এলিয়েন প্রযুক্তি অথবা এমন কিছু যা মানব জাতিকে বদলে দিতে পারে। তবে সরকার কখনোই এটা স্বীকার করেনি। আর যদি কিছুই না থাকে তবে সেনাবাহিনী আজও কেন এই পরিত্যক্ত গর্ত পাহারা দেয়? আপনি কি মনে করেন এটি কি শুধুই একটি পুরনো পারমাণবিক টেস্ট সাইট, নাকি বাস্তবেই কিছু গোপন অস্ত্র বা এলিয়েন প্রযুক্তির চিহ্ন? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। এমন আরো অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।